এ যুবক, কেন মার জন্য পাগল হবি না? আমার দয়ার নবীজি বলেন, মার চেহারার দিকে কেউ যদি একবার তাকাই গো, আমার আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজের সব দিয়া দেয়। বাবার চেহারার দিকে কেউ যদি একবার তাকায় গো, আমার দয়ার নবীজি বলেন, আমার আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজের সব দিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে 100 বার তাকাই তাহলে কি হবে একটু বলেন বলেন বলেন। আমার দয়ার নবীজি বললেন, শোনো, মার চেহারার দিকে বাবার চেহারার দিকে নেক নজরে যতবার তাকাইবা, আমার আল্লাহ বলেছেন 100 বার যদি তাকাও 100টা কবুল হজের সব দিয়া দেয়। এ যুবক, কেন মার জন্য পাগল হবি না? কেন বাবার জন্য পাগল হবি না? আমার নবীজি গনিমতের মাল বন্টন করতেছেন, এমন অবস্থায় একজন বৃদ্ধা মহিলা যার নাম হালিমাতুস সাদিয়া ওই জায়গার ভিতরে চলে এসেছে রে বাজান। আমার দয়াল নবীজির গায়ে চাদর ছিল, যেই চাদরের উপরে হযরত জিবরাইল বসতে সাহস পাইতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার বাজানলারি ওই চাদরের উপরে জিবরাইল বসতে সাহস পাইতো না। আমার দয়ার নবীজি বৃদ্ধা মহিলাকে দেখি নিজের গায়ের চাদর বিছাইয়া দিলে। আমার বাজানলারি সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি রে, ব্যাপার কি? আমার নবীর চাদরে জিবরাইল বসতে সাহস পায় না, এবার কোন মহিলা একে এই চাদরের উপর বসার জন্য দিল? আমার নবী বিনয়ের সাথে কথা বললেন, এইবার মহিলা চলে গেল। আর দয়াল নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চাদরের উপরে কোনো ফেরেশতা বসতে সাহস পায় না, কিন্তু এই মহিলাকে? আমার দয়াল নবীজি ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা গো, তোমরা শোনো শোনো শোনো, এইটা হলো আমার দুধমা হালিমা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরে, আমার নবী যদি তার আপন মাকে পাইতো গো, আমার নবী যদি তার বাবাকে পাইতো গো, তাহলে কি করতো? বোঝেন বোঝেন বোঝেন।